হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। তো আল্লাহ পাক ওনাকে একদিন স্বপ্ন দেখালেন যে তোমার সবথেকে প্রিয় জিনিসটা কুরবানি দাও। উনি তখন কি করলেন, ওনার কিছু ছাগল ছিল, কুরবানি দিলেন, কিছু দুম্বা ছিল, কুরবানি দিলেন। কিন্তু তারপরেও উনি সেই একই জিনিস স্বপ্ন দেখে যান। আল্লাহ পাকের তরফ থেকে ওনাকে স্বপ্ন দেখানো হয় যে তোমাকে তোমার প্রিয় জিনিসটা কুরবানি দিতে হবে। তো তখন অনেক অনেক কিছু চেষ্টা করার পর, অনেক কিছু কুরবানি দেওয়ার পর তখন উনি দেখলেন ওনার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তো ব্যাপারটা যখন ছেলে ইসমাইল আলাইহিস সালাম জানলেন, তখন বলেন, আব্বাজি আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে কুরবানি করুন। তো আমি শর্টে ব্যাপারটা বলছি, ঘটনাটা অনেক বড়। তখন একটা দিনক্ষণ ঠিক করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে সঙ্গে করে নিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে এক পাহাড়ে চলে গেলেন। গিয়ে ছেলেকে শুইয়ে দিলেন। যখনই তলোয়ারটা গলায় চালাতে যায়, কুরবানিটা করতে যায়, তখনই ওনার হাত কাঁপে, তখনই ওনার হাতটা কেঁপে ওঠে। ছেলের গলায় ছুরি চালাচ্ছে, একজন বাপ হয়ে তো তার হাতটা কাঁপবেই। তখন ছেলে ইসমাইল আলাইহিস সালাম নিজের হাতে উঠে আব্বার চোখে একটা কাপড় বেঁধে দেয় আর বলে, আব্বা এবার তুমি চালাও, কারণ আমি চোখ বেঁধে দিয়েছি। তো চোখটা বেঁধে দেওয়ার পর তখন উনি ছুরিটা চালালেন। তো ছুরিটা চালাবার পর যখন চোখের কাপড়টা খুললেন, তখন দেখেন ছেলে পাশে দাঁড়িয়ে হাসছে। আর ওখানে ছেলেকে সরিয়ে একটা দুম্বা রেখে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে ছেলেকে সরিয়ে ওখানে একটা দুম্বা রেখে দিয়েছিলেন। তো সেখানে কুরবানিটা কবুল হয়েছিল। তাহলে একটা কথা আমরা কি ভাবতে পারি, এটা আমার ব্যক্তিগত মত, আমি আবারও বলছি আমার ব্যক্তিগত মতামত, আমি অত ডিটেলস হয়তো জানি না। তাহলে কি আজকে যে কুরবানিটা হচ্ছে, কালকে হাটে যাচ্ছি, একটা ছাগল কিনে নিয়ে চলে আসছি বা একটা গরু কিনে নিয়ে চলে আসছি, এনে কুরবানি করে দিচ্ছি, তাহলে কি কুরবানিটা হচ্ছে? আমার একটা প্রশ্ন, আপনারা আমাকে উত্তর দেবেন, কমেন্টে আপনারা উত্তর দেবেন। আমরা একদিন দুদিন আগে যাচ্ছি কি এক সপ্তাহ আগে যাচ্ছি, যে একটা গরু বা ছাগল যাই হোক কিনে নিয়ে চলে আসছি, এসে কুরবানি করে দিচ্ছি, না তার প্রতি আমাদের মায়া জন্মাচ্ছে না কিছু, তাহলে কি শুধু খাওয়ার জন্য কুরবানি হচ্ছে? আমার এটা জানতে চাইছি, আমি কি ঠিক না ভুল, আমি এটা জানতে চাইছি। আল্লাহ পাক তার সবথেকে প্রিয় জিনিসটাকে কুরবানি করতে বলেছিল, তার মানে তো কুরবানির নিয়ম হচ্ছে তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। তো প্রিয় জিনিস মানে কি? আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই কেউ কারোর ছেলেকে, কেউ কারোর মেয়েকে কুরবানি করবে না। তো সেহেতু নিয়মটা চালু হয়েছিল যে তুমি একটা পশুকে লালন পালন করো, তার প্রতি মায়া বাড়াও, যখন মায়াটা হবে জানো সেই কুরবানিটা করতে তোমার কষ্ট হয়, তবেই তো আল্লাহর প্রতি সেটা তোমার কুরবানি হলো। আমি ভুল হলে আপনারা বলবেন কমেন্ট, অবশ্যই আমি জানতে চাইছি যে তাহলে যে পশুটাকে কিনে নিয়ে এলাম আমরা, তার প্রতি কোনো রকম মায়া জন্মায়নি, তাকে নিয়ে এসে কোরবানি করে দিলাম, নিয়ে চারিদিকে দিয়ে চলে এলাম, খাওয়ার জন্য বাড়িতে কিছু রেখে দিলাম, এইটা কুরবানি আজকের দিনে। তো আমার এটা ব্যক্তিগত মতামত, আমি জানতে চাইছি যে এটা কি তাহলে ঠিক হচ্ছে? কমেন্ট বক্সে বা আমার ফলোয়ার্সদের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, আপনারা আমাকে একটু জানাবেন যে তাহলে প্রসেসটা কি।